সবাইকে চলে বলে আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি চলে এসেছি মানিকতলা অঞ্চলে, গৌরীবাড়িয়া মানিকতলা অঞ্চলে একটি অতি পুরনো জৈন মন্দিরে, যেটি খুব পরিচিত হচ্ছে শ্রী শ্রী পরেশনাথ জৈন মন্দির বলে। এখানে পুরো ভিডিওটা দেখুন, কীভাবে আসবেন, তো এই গৌরীবাড়ি মানিকতলা অঞ্চলের যে পরেশনাথ মন্দিরটি, সেটি কিভাবে আসবেন। আসা খুবই সহজ। আপনারা যে কোনো বাসে করে গৌরীবাড়ি, যেটা হচ্ছে আপনার উল্টোডাঙা খান্নার মোড়, উল্টোডাঙা থেকে যেটা খান্নার দিকে আসছে, বা আপনার শোয়াবাজার থেকে যেটা খান্নার দিকে আসছে, সেইখানে আসবার যে রাস্তাটা, যে খান্নার মোড়ের আগের স্টপেজটাই, যেটা উল্টোডাঙার দিকে যাওয়ার আগের স্টপেজটাই হচ্ছে গৌরীবাড়ি। আপনারা ওই গৌরীবাড়ির স্টপেজে নেবে আসতে পারেন। আবার এদিক থেকে ধরুন যারা শিয়ালদা মানিকতলার দিক থেকে আসছেন, তারা সাহিত্য পরিষদ নেবেও আসতে পারেন। দুটোভাবেই আসা যায় এখানে। তো আপনাদের আসাটা খুবই সুবিধে। যদি ট্রেনে করে আসেন, শিয়ালদা দিয়ে আসতে পারেন, হাওড়া দিয়ে এলে হাওড়া দিয়ে আসতে পারেন। এসে আপনারা শিয়ালদার বাস করে এসে আপনারা সাহিত্য পরিষদ নামতে পারেন বা খান্না নামতে পারেন। আর যদি আপনারা হাওড়া থেকে আসেন, সেটাতেও তাই সেম। উল্টোডাঙা দিয়ে এলেও খান্না হয়ে আপনাদের সুবিধাই হবে। এদিক দিয়ে শ্যামবাজার বিডি রোড দিয়ে এলেও সেম খান্না বা সাহিত্য পরিষদ নেবে। কিছুটা বেশ খানিকটা পায়ে হেঁটে মিনিট পাঁচেক পায়ে হেঁটে গেলেই আপনারা পেয়ে যাবেন পরেশনাথজির মন্দির। তো এই পরেশনাথজির মন্দিরের এখানে টোটাল পরেশনাথের মন্দির 4টে ভাগে বিভক্ত। তো এখানে টোটাল 4টে সেপারেট মন্দির আছে। তো মেইন যে পরেশনাথের মন্দির, সেই মন্দিরের আপনারা ভিডিওগ্রাফি, মোবাইল ছবি তোলা তবু করতে পারবেন। বাকি 3টে এতে কোনো রকম মোবাইল বা ভিডিও কিচ্ছু করা যাবে না। তো এইবারে আপনারা যে এসে কিভাবে দেখবেন, তো আপনারা যদি চান প্রথমে বড় মন্দিরটা, যে এই মন্দিরটা দেখছেন, এইটায় সময় কাটাতে পারেন। এইটায় ভিডিওগ্রাফি আগে, খালি মেন মন্দিরে ছবি বা ভিডিও তোলা নিষেধ। বাকি বাইরে আপনারা ছবি সবাই তুলতে পারেন। আর এইটাতেও আপনারা ছবি তুলতে পারেন। এটা বললো যে ফাঁকা থাকলে ছবি তুলতে দেওয়া হয়, কিন্তু লোক থাকলে ছবি তুলতে দেওয়া হয় না। কিন্তু বাকি যে দুটো মন্দির আছে, সেইখানে একদমই মোবাইল ফোন অ্যালাউ নয়। মোবাইল ফোন আপনি হাতেও বার করে রাখতে পারবেন না। তো এবার আমি দেখিয়ে দিই। আমি তবু একটু লুকিয়ে চুরিয়ে করেছি, যদিও সেটা উচিত হয়নি, কিন্তু আপনাদের দেখানোর সুবিধার্থে আমি এটা করেছি। তো এবার আসুন দেখে নেওয়া যায় ভেতরটা। ভেতরে ঢুকেই আপনারা সামনেই দেখতে পাচ্ছেন এই যে মেন পরেশনাথজির মন্দির। এই মন্দিরের ভেতরে কিন্তু, মেন মন্দিরের ভেতরে কিন্তু কোনো রকম ফটো ভিডিও অ্যালাউ নয়। তো আপনারা বাইরে এখানে সেলফি ফটো সেশন করতেই পারেন। এইখানে প্রচুর মাছ আছে। এখানে মাছকে আগে খেতে দেওয়া হতো, যেটা এখন জল দূষণের কারণে সেটা বন্ধ করে দিয়েছে। আগে আমি ছোটোবেলায় মনে আছে যে রুটির আটার যে ডেলা হয়, সেই ডেলা দিয়ে মাছকে খেতে দিতাম। এখানে প্রচুর মাছ আছে। বেসিক্যালি আগে এখানে মাগুর আর শিঙ্গি থাকতো, আর তেলাপিয়া থাকতো। এখন সেখানে প্রচুর রঙিন মাছ ছাড়া হয়েছে, এবং কচ্ছপ আছে, আর মাগুর শিঙ্গি তো আছেই। আর একটা মাগুর আমি দেখেছি, আপনারা ভিডিওতে দেখতে পাবেন যে মাগুরটা কি সাইজ। আসুন দেখে নেওয়া যাক বাকি ভিডিওটা। আর এছাড়াও কলকাতাতে আরও আরেকটি পরেশনাথের মন্দির আছে, সেটা হচ্ছে বেলগেছিয়া অঞ্চলে। বেলগেছিয়া ব্রিজের নিচ থেকেই আপনারা দেখতে পাবেন। তো সেই বেলগেছিয়া অঞ্চলেও আছে, কিন্তু ওটা জনসাধারণের জন্য প্রবেশ নিষেধ। আর এছাড়া কার্তিক পূর্ণিমার দিনে এটা জুলুস বেরোয়, কলকাতার বড়বাজার অঞ্চলে যায়, এবং সেখান থেকে আবার 8 দিন বাদে ফেরত আসে। তো দেখে নিন বাকি ভিডিওটা। এখান থেকে বিকেলের একটি অপরূপ দৃশ্য দেখা যাচ্ছিল, যেটা আমি ভালোভাবে তুলতে পারিনি, তো সেইটাই তোলবার চেষ্টা করছিলাম। আর এই ফাউন্টেনটা একটু খেয়াল করবেন। এটি কিন্তু আগেকার দিনে কলকাতার রাজাদের বাড়িতে থাকতো। এই ফাউন্টেনটা অনেকই পুরোনো দিনকার বনেদি বাড়িতে গেলে আপনি এই টাইপসের ফাউন্টেন দেখতে পাবেন। আর বাকি ভিডিও আবার দেখে নিন।
এবার চলবো আমরা তৃতীয় মন্দিরের উদ্দেশ্যে। তৃতীয় মন্দিরের উদ্দেশ্যে যেতে গিয়ে এই যে দেখছেন সাদা মন্দিরটা, এটা হচ্ছে তৃতীয় মন্দির। এইখানে একদমই অ্যালাউ নয়। তো আমি যতটুকুনি পেরেছি আপনাদের দেখানোর সুবিধার্থে আমি করবার চেষ্টা করেছি। জানি যে এটা অপরাধ হয়েছে আমার, কিন্তু তবু আপনাদের দেখানোর সুবিধার্থে আপনারা যাতে বুঝতে পারেন ইন্টারেস্ট জাগে, সেই জন্য আমি এটা করেছি। এটি হচ্ছে চতুর্থ মন্দির। এই চতুর্থ মন্দির একদম ঠিক মেন মন্দিরের উল্টো দিকেই দেখতে পাচ্ছেন। তো এইটা আগে অ্যাকচুয়ালি মানে অনেক আগে, প্রায় 50, 60, 70 বছর আগে এইটা পুরোটাই একটা সিঙ্গেল এরিয়ার মধ্যে ছিল। পরে সেটাকে রাস্তায় বিভক্ত করা হয়েছে, যেটা ওখানকার লোকালদেরই মুখে শোনা। তো ওইভাবে এখন এটা সেপারেট হয়ে গেছে, আর 4টে ইন্ডিভিজুয়াল সেপারেট বিল্ডিং হয়ে গেছে। তো সেই হিসেবে 4টে সেপারেট মন্দির তৈরি হয়েছে। আসুন বাকি ভিডিওটা দেখে নেওয়া যাক। তো এই দুটো মন্দিরেই মেনলি পুকুর আছে, যেখানে মাছ এবং হাঁস, কচ্ছপ, নানা রকম জিনিস আছে। বাকি আর দুটো মন্দিরে কিন্তু কোনো রকম জলাশয় নেই। এই দুটো মন্দিরেই মেন জলাশয়। তো এই দুটো মন্দিরে মাছকে আগে খাবার দেওয়া হতো, যেটা এখন বন্ধ, এখন জল দূষণের কারণে বন্ধ। আর দেখতেই পাচ্ছেন এই দুটো পুরো মানে পরেশনাথ মন্দিরে এটাকেই কলকাতা হেরিটেজের সিগনেচার দেওয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন ওইখানে স্ট্যাম্প। তো এইটা একটা হেরিটেজে। আপনারা যদি কলকাতার হন তাহলে তো অবশ্যই একদিন আসুন, এসে ভিজিট করুন। আর যদি কলকাতার বাইরের হন তাহলে নিশ্চয়ই এসে একদিন ভিজিট করুন। আর পরেশনাথ মন্দিরের বাইরে প্রচুর খাবার দাবার পাওয়া যায়, স্ন্যাক্স জাতীয়। সেখানে খেয়েও আপনারা এনজয় করতে পারেন। পাপড়ি চাট, ভেলপুরি, ফুচকা, ঘুগনি, কোল্ড ড্রিঙ্কস, তারপরে হচ্ছে গোলা বরফ, আরও এরকম টুকটাক অনেক কিছু আছে। এটা খেয়ে আপনারা এনজয় করতে পারেন, আপনাদের সময় কাটতে পারে। আর ভেতরে দেখতেই পাচ্ছেন কত লোক, সবাই এখানে আসে দর্শন করতে এবং একটা খুব শান্ত স্নিগ্ধ বিকেল কাটাতে। তো আপনারাও একদিন আসুন, এসে আপনারা ভিজিট করুন। মন্দিরটি খোলে সকালবেলা 6:30 থেকে 12টা অবধি, আর সন্ধেবেলা এই 3:30 থেকে 7:30 অবধি। তো আপনারা একদিন আসুন, এসে সময়টা কাটান। এই যে মাগুর মাছটা কথাটা বলছিলাম, দেখুন এই মাগুরটা কি বিশাল সাইজ, আর কচ্ছপটাও বেশ বড় সড়ো। তো আপনারা এসে সময় কাটান, আশা করি ভালো লাগবে। দেখছেন তবুও লোকে খেতে দিচ্ছে। এই যে মাগুরটার সাইজটা দেখুন। তো আপনারা একদিন আসুন, বাচ্চা থাকলে বাচ্চাকে নিয়ে আসুন, তারও খুব ভালো লাগবে। আর আপনারা চাইলে অল্প দিতে পারেন খাবার। তো একদিন এসে সময় কাটান। আর রাত্রিরে আলো জ্বলবার পরে দেখুন কি সুন্দর লাগছে, যেন মায়াবী একদম অসাধারণ। পুরো মন্দিরটাই কাঁচের ছোট ছোট জিনিস দিয়ে ডিজাইন করা। আপনারা আসুন, সত্যিই ভালো লাগবে। আর অবশ্যই ভিজিট করবেন এই দোকানটায়। এটায় প্রচুর মানে সুন্দর সুন্দর শোপিস আছে, জিনিস আছে। আপনারা ভিজিট করুন, খুব ভালো লাগবে। আর কেমন লাগলো ভিডিওটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, ইনফরমেশানগুলো যদি ভালো লেগে থাকে। আর আশা করি আপনাদেরও সবার ভালোই লেগেছে। আপনারা হয়তো অনেকেই গেছেন, যারা যাননি তারা যাবেন, আর যারা গেছেন তারাও আবার যাবেন। আশা করি সন্ধ্যেবেলা ভালোই কাটে, আপনাদের তো নিশ্চয়ই এক্সপিরিয়েন্স আছে। তো এই বলে আজকের মতন ভিডিও শেষ করছি। পরবর্তী ভিডিও আরও আসছে খুব তাড়াতাড়ি। তো আপনারা এই ভিডিওটা দেখে লাইক এবং কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। যদি ভালো লাগে লোকেদের বলবেন। ধন্যবাদ, টাটা, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।